কিয়ামত যখন আসবে, কখন আসবে সেটাকে জানা সম্ভব? এখন কিয়ামত কখন আসবে সুনির্দিষ্ট দিন তারিখ তো আর বলা সম্ভব নয়। বাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করে বলেছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত হচ্ছি এইরকম কাছাকাছি। যে অর্থাৎ যদি এটাকে কিয়ামত ধরো তাহলে এটা আমি, আর এটাকে কিয়ামত ধরলে এটা আমি, অর্থাৎ এত কাছাকাছি। কিয়ামতের আলামতসমূহের মধ্য থেকে এটাও একটা যে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। এটা একটা নবীজি, আলামত। হ্যাঁ, নবীজি এসে গেছেন, মানে হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের যে ধারাবাহিকতা এটা শেষ হয়ে গেল। বর্ডার লাইন এটা চলে একটা আসে। কিয়ামতের লক্ষণ, এবং চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটা একটা কিয়ামতের আলামত। তো এই জন্য কিয়ামত ঠিক কখন হবে সুনির্দিষ্ট দিন তারিখ আমরা জানি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শন বলেছেন, যেটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে আল আলামাত আস সুগরা, একটা হচ্ছে আল আলামাত আল কুবরা, ছোট আলামত, বড় আলামত। তো আমরা তো দেখি যে ছোট আলামত বলতে বোঝানো হচ্ছে যে যেগুলো খুব স্বাভাবিকভাবে ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিকভাবে যেগুলো ঘটবে এই সমস্তগুলো। জি। তো আমরা তো দেখি যে এগুলো নিত্যনৈমিত্তিক ঘটেছে। তো এক্ষেত্রে প্রিয় ভাই, কিয়ামত কখন আসবে এটা কোনো রোমাঞ্চের বিষয় না। কোরআন শরীফের সূরাতু আল কিয়ামা নামে একটা সূরা আছে। জি। ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে যে সূরা আছে। জি। ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে যে কিয়ামত কখন আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতে গিয়ে এভাবে দিয়েছেন যে ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, যে কিয়ামত যখন আসবে তখন তোমাদের যেই চোখের জ্যোতি, সেই চোখের জ্যোতি চলে যাবে। চাঁদের যেই কিরণ, আলো, সেই আলোটা নিভে যাবে, চাঁদ এবং সূর্য জমা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বুঝুন যে কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ, আতঙ্কজনক এবং একটা ভয়াবহতম জিনিস। অতএব কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে স্মরণে রেখেই বারবার ইস্তেগফার করা উচিত, আল্লাহ যেন আমার উপর কিয়ামতকে সংঘটিত না করেন। দেখুন, কিয়ামত যখন সংঘটিত হবে তখন ইজা সামা ফাতারাত, আসমান কিন্তু ফেটে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট করে বলেছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। এই যে কারিয়া মানে কারউন মানে হলো ফোক দেওয়া, অর্থাৎ আমরা দরজায় যেমন কড়াঘাত করি, কড়া নাড়ি, এটাকে বলা হয় কারিয়া। কিয়ামত যখন কড়াঘাত করবে অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামত যখন সংঘটিত হবে তখন মানুষ হবে তৃণলতা। যখন গরু ছাগল ঘাস খাওয়ার পরে এগুলা যেমন এলোমেলো হয়ে পড়ে থাকে, জি। মানুষের অবস্থা হয়ে যাবে এমন। আর কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে আজকে ধরনে সাইজে অনেক ভারী হচ্ছে পাহাড়। আল্লাহ পাক বলছেন যে এই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। তাহলে তুলার মতো উঠতে থাকবে, এইরকম একটা পরিবেশ যখন তৈরি হবে তাহলে আমাদের কি অবস্থা তৈরি হবে। এই জন্য প্রিয় ভাইকে বলবো যে কিয়ামত কখন আসবে, কিয়ামত কেমন হবে, কিয়ামতের পরিবেশ কেমন হবে, এরকম একটা রোমাঞ্চে আমরা না ভুগে বরং কিয়ামত থেকে ইস্তেগফার করা চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার উপর কিয়ামত সংঘটিত না হয়, বরং আমি মানে আমার আগেই যেন, আমার পরে যেন কিয়ামত হয়, আল্লাহুম্মা আমি যেন ঈমানের সাথে কবরস্থ হতে পারি। এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহুম্মা আমিন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।